সকাল দেখতেই পাচ্ছ ওয়েদার এখন অনেকটা ভালো, বৃষ্টি ফিষ্টি কমে গেছে। তো বাইরে বেরিয়ে ওয়েদারটা দেখে ভালো লাগছে, কিন্তু দূরে মনে হচ্ছে এখনো মেঘ আছে। আজকে আমার জীবনে স্পেশাল, কারণ আজকে আমার অ্যানিভার্সারি, 6th অ্যানিভার্সারি। তো আজকে এখানে কাটাচ্ছি, এত ভালো লাগছে। ভালো তো লাগছে, অবশ্যই ভালো লাগছে। তার উপরে আজকে বৃষ্টি কমে যেতে আরও ভালো লাগছে, কারণ রাস্তায় বেরাবো, পাহাড়ি রাস্তায় বৃষ্টি দেখলে ভীষণ ভয়ই লাগে, আমার তো ভীষণ ভয় লাগে। তো এখান থেকে আমরা বেরাবো, আজকে তাকদা যাব, ওখানে একটা হোমস্টেতে থাকবো। সকালে উঠে এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখতে ভাবিনি, পুরো দেখাই যাচ্ছে না, ভালো করে দেখতে হবে, তোমাদের চোখে পাওয়া কোথায় কাঞ্চনজঙ্ঘাটা? এইটা যেটা সামনে দেখতে পাওয়া যাচ্ছে ওটাই কাঞ্চনজঙ্ঘা। মোটেও না। পুকু স্কুলে যেতে হবে তো, রেডি হতে হবে। গুড মর্নিং পুকু, গুড মর্নিং বলো সবাইকে, গুড মর্নিং বলো। ঘুম কাটছে না রে, দেখি পুকু এদিকে তাকাও আমার দিকে, তাকাতে পারছে না, কি ঘুমিয়েছো রে? ঘুমিয়ে আমার পেটের উপরে পা তুলে দিচ্ছি, এমন ঠেলছি, কি হচ্ছিল এগুলো? হ্যাঁ এই রে বয়স হয়ে গেছে, কিন্তু এখন বয়স তো হতেই পারে, বয়স তো হবেই, তাই তো? অবশ্যই। বলো একটা কিচিং করো, কিচিং। কি ঠান্ডা রে তোর হাতটা, কি ঠান্ডা। আমরা এখন সকালে উঠে এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি, সেজে গুজে নিয়েছি মোটামুটি। আজকে সারাদিন আমরা আজকে কোথায় যাবো? এখন হচ্ছে তাকদা যাবো। এখান দিয়ে আমি একটু বেশি হাঁপিয়ে যাচ্ছি। চলো, হাঁপিয়ে যাচ্ছে, শরীরটা দিচ্ছে না মানে। সকালবেলা অনেকটা দেরি হয়ে গেছে আজকে ঘুম থেকে উঠতে। তো যারা চা দিতে এসেছিল তারা না পেয়ে বাইরেই রেখে দিয়ে চলে গেছে। তো সকাল সকাল একটু চা না খেলে একটু ঘুমটাও ঠিকঠাক ভাঙেও না, আর আমার সকাল সকাল একটু চা না পেলে না মনটাও ঠিক হয় না। তো এখান থেকে আমরা একটু চা নিয়ে নিচ্ছি। চা খেয়ে দিয়ে আমরা কিন্তু প্রথমেই চলে যাব ব্রেকফাস্ট করতে, কারণ দেরি করে লাভ নেই, আমাদের গাড়ি অলরেডি এসে দাঁড়িয়ে আছে। যত দেরি করব তাকদা যেতে তত দেরি হবে এখান থেকে। চলে যাবো, বসে পড়ো। এখন আমরা ব্রেকফাস্ট করতে এসেছি, এখন কি দেবে জানি, লুচি বেশি খাবো না, চলে যাবো বাইরে থেকে কিছু খাবো, মোমো টোমো খাবো, ম্যাগি। এখানে লুচি খেয়ে গেলে পেটটা ফুলে যাবে সকালে। ছোট প্লেট কিছু দাও। পুকুরটা কি করলে তুমি? পরিষ্কার করে নিলাম, তাই তো? প্লেটটা পরিষ্কার করে নিলে বা না, লুচি খাবো, লুচি রুটি दोनों ही खाएगा। একটু লুচি খাও, একটু लुची ठीक है, गुड गर्ल है। লুচি ছিল খাবো না, তাই রুটি খাচ্ছি, তাই তো বোকা? পুকুর লুচি ঠিকঠাক। এখন A1 ব্রেকফাস্ট, ডিমটা, এটা পাহাড়ি মুরগির, রাশিয়ান ডিম। ও আরে চলে গিফট দেবে না কিন্তু তোমাকে, চলে যাবে। ठीक है बोलो, ठीक है रंजित भाई थैंक यू बोलो, थैंक यू थैंक यू। अच्छा से चाय बनाएंगे, কোনখান দিয়ে যাবো? এই পাশ দিয়ে এখান দিয়ে চলো, তো এখান থেকে চল চল উপাস চল এদিক দিয়ে চল। এবার যাও, বেরিয়ে গেলাম। টাটা। এই যে 1 নম্বর রুম, চলো। কি বল? আমরা এখন তাকদায় যাচ্ছি। আমাকে একটা টোটকা বলেছে যে এরকম ভাবে লাগিয়ে দিলে বমি পাবে না। আমি তো ইউজ করলাম, কুকুর কালকে দিয়ে বমি পাচ্ছে, আমি তো তাই ইউজ করলাম। যদি না পাই অবশ্যই কিন্তু তোমরা করো। শুনতে
এটা কি বললো? এটা ক্রিম, এটা কি? যোগীঘাট ये ব্রিজ। क्या बोलता है इसको ब्रिज को? जोगी घाट। जोगी घाट। वाओ पुकु, কি সুন্দর। ওয়াও যাবি? হ্যাঁ? ওয়াও। এই রাস্তাটা দিয়ে নিচে জলের কাছে যাওয়া যাচ্ছে। জলটা যখন এতটা এসেছে চল দেখে আসাই ভালো, অতটা ঠান্ডাও নেই। আমি তো সোয়েটার ছাড়াই ঘুরছি, ঠান্ডা নেই বলে। কম আছে। আজকে আমি আমাদের যেহেতু অ্যানিভার্সারি, তাই জন্য আমি গিফট পেয়েছি, তোমরা দেখতেই পেয়েছো এই গিফটটা পেয়েছি। এটা আমাকে দিয়েছে, আমি কিছু দিইনি আর দেবো না, আমার কিছু দেওয়ার নেই। তুই তো এমনি দাও না কিছু। এটা বলো না গো। প্রতি বছর আমাকে B3 দেয়। B3 বুক ভরা ভালোবাসা। ও আমি ভালো অন্য কিছু হয়তো এর মানেটা। কুকু কেমন লাগছে নামছো যে নিচে? ভাগ্যিস নিয়ে এলাম ওকে, প্রথমে ভেবেছিলাম যে ওকে নিয়ে আসবো না, তাই না? ঠান্ডা নেই অতটা। ঠান্ডা অতটা মানে কিছুই নেই। আমরা যেখানে যাই যা আমাদের, হ্যাঁ আমরা এই আমাদের কলকাতার মতোই ঠান্ডা, হ্যাঁ মুম্বাইয়ের মতোই ঠান্ডা গরম। না আমরা তো দিল্লি থেকে নয়, আমাদের কলকাতা আর মুম্বাই নিয়েই চলে। এ এই পুকু পড়ে বেঁচে থাকা, যাচ্ছে। টিকে থাকার লড়াইয়ে। হ্যাঁ হ্যাঁ আমরা এই রাস্তা দিয়ে নামছি এখন। এই যে মাঝখানে জলটা দেখতে পাওয়া যাচ্ছে, এটাই আমাদের গন্তব্য, মেন উদ্দেশ্য। এই জল থেকে কি আমরা আজকে বেঁচে থাকার জন্য কিছু খাবার পাবো সংগ্রহ করার মতো? পুকু জলটা দেখো, জলটা পেরিয়ে আমরা ওদিকে যাবো। পুকু জলটা জলটা দেখ। পেরোবি? পুকু জলটা কি কালার রে? পুকু জলটা কি কালার? মাছ আছে জলের মধ্যে, কোথায়? ওই ছোট ছোট মাছ আছে। ও ওয়াও, মাছ দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে, হ্যাঁ এই তো ছোট ছোট মাছ ঘুরছে। এইখানে প্রচুর মাছ আছে। এই তো তাহলে আজ বেঁচে থাকার জন্য আমরা এই মাছ ভাজা খাবো না, শুধু দেখবো। হয়ে গেল ঘোড়া হয়ে গেল। হ্যাঁ 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 ওটা নিচে থেকে দেখে চলে এলাম। এখন এবার আমরা নেক্সট কোথায় যাব? নেক্সট কোথায় যাব? রবীন্দ্রনাথ ভবন মংপু মে কি? মংপু রবীন্দ্রনাথ ভবন আচ্ছা রবীন্দ্রনাথ ভবন। আচ্ছা রবীন্দ্রনাথ ভবন আমাদের ওখানে তো আছে মংপুর ভবন, না- দেখতে হবে। ভবন দেখবে? অবশ্যই ওখান দিয়ে যাবে, ওটা দেখে বেরিয়ে যাবো, বেশিক্ষণ টাইম নিলে হবে পুকু না। কোথায় গেল? চলো পুকু বসে গেছে। পুকু টুক 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 টুক। চলো চলো সরে যাও, পড়ে যাবে। কোন জায়গাটায় ট্রি যাও? হাউস হ্যাঁ এটা কি? রবীন্দ্রনাথ কি জানি না সেটা। এটা কি দাদা, কি এটা? রবীন্দ্রনাথ ভবন। রবীন্দ্রনাথ ভবন। তখন থেকে উঠেছে, তখন থেকে বলছে হোটেলে যাবে হোটেলে যাবে। হোটেলে যাবো। এবার যেই গাড়ি থেকে নেমে যাবে তখন একদম ঠিক হয়ে যাবে, তাই তো? হ্যাঁ হোটেলে যাবো। হ্যাঁ হোটেলে যাবো। হোটেলে গেলে হবে না, চলো আমরা অন্য জায়গায় যাব। আমরা আবার এখানে 2 বছর পর এলাম, কিন্তু এই জায়গাটাই নতুন পয়েন্ট। এটা ভিউ পয়েন্ট। তাহলে ভিউ পয়েন্ট এই যে এখানটা রয়েছে। হার্বাল হেভেন, ডিরেক্টর সেঞ্চুরা। কি আছে? ও আচ্ছা অরেঞ্জ ফুল। এখানে এটা কি আছে এটা? এটা একটা ওই মানে মেডিসিনাল কিছু ওই গাছ টাছ গুলো হয় না,
আমার একটা ফটো তুলতো। সিঙ্কোনা গাছ যেটা, হ্যাঁ হ্যাঁ চল পুকু হোটেলে চল, হোটেলে চল। তো তো তুই তো গাড়িতে উঠলেই বলছিস হোটেলে যাবো। আরে গাড়িটা বন্ধ না তাই। হ্যাঁ প্লেনে করে চ হোটেলে চ, না না চ না। এই 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 हाँ अभी तक तो नहीं बोला, हाँ नहीं बोला अभी तक। हाँ। ওই যে একটা ক্লাউড। আমরা এখন এখানে রয়েছি তাই তো, এখান দিয়ে গিয়ে প্রথমে নিচে নামতে হবে তাই তো। নিচে নামতে হবে বললো, ওখান থেকে হাইওয়ে ধরে যেতে হবে সোজা, তারপর গিয়ে আবার ওই তাকদার পাহাড়টায় উঠতে হবে। ওরে বাপরে, তাহলে তো অনেকক্ষণ টাইম লাগবে। পুকু কখন হোটেলে যাবি রে পুকু? এখন কোথায় এসছে পুকু? হ্যাঁ এখন রংলি টি গার্ডেন হবে এটা। আমরা এখানে এসেছি, ভেতরে রাস্তা তো দেখতে পাচ্ছি না, যাওয়ার রাস্তা আছে কিনা। আছে রাস্তা? রাস্তা আছে, চলো দেখি একটু রাস্তা আছে নাকি। রাস্তা আসো, রাস্তা আছে কিনা আমরা একটু দেখে আসি এদিক ওদিক। লাগছে অফবিডে এসে? কেমন লাগছে অফবিডে এসে? অফবিটে এসে ভালোই লাগছে। হ্যাঁ একটু ফাঁকা ফাঁকা জায়গা, বেশ ভালোই লাগছে। কালকে আবার তো দার্জিলিং চলেই যাব। আপনি কি রকম ফিল করছেন এখানে? খুবই ভালো, অসাধারণ জায়গা, একটুখানি অন্যরকম টাইপের। যেমন আমাদের কলকাতায় কি এত লোকজনের মধ্যখানে একটা ঘিঞ্জি এলাকা, এখানে পরিবেশটা পুরো কি বলবো নিলিবিলি, খুবই ভালো, এক্সাইটমেন্ট, নিজের মতন করে মতো থাকছি। কিন্তু পাহাড়ে এসে আমরা ঠান্ডা পাচ্ছি না, গরম এই পাচ্ছি। জিনিসটা দেখছি আজ 4 কি 5 বছর ধরে দেখছি, এই জিনিসটা আমরা লক্ষ্য করছি যে যেখানেই আমরা যাচ্ছি ঠান্ডার জায়গায় সব গরম হয়ে যাচ্ছে। কেন হচ্ছে এটা আমাকে দেখতে হবে, রিসার্চ করতে হবে ব্যাপারটাকে। আচ্ছা দেখি মানে এটা কি আমরা অতিরিক্ত পাপ করে ফেলছি তার জন্য হচ্ছে কি? হতেও পারে, এটা ঠিক বলা যাচ্ছে না, কিন্তু সেটা সবার সামনে না বলাই ভালো যে পাপ করে। কিন্তু আমরা ঠান্ডা পাচ্ছি না, যেখানে যাচ্ছি যেটা মেন উদ্দেশ্য আমাদের ঠান্ডার, সেটাই আমরা ঠিক পাচ্ছি না, ঠান্ডা ফিলটা করতে পারছি না। হ্যাঁ देख हाँ 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 और दीजिए ना, और 2 ठो दीजिए। ওখানে গিয়ে খাবে না? চলো না, ও আমি তো ইচ্ছে ব্যাপক করলাম, লাগছে। ঘুমিয়ে পড়েছিলাম। পাহাড়ে এলে এরকম তো টুকটাক একটু অসুবিধার মধ্যে পড়তেই হবে, তো আমরাও পড়ে গেছি এরকম একটু অসুবিধা। যেহেতু রাস্তাটা ভীষণ খারাপ ছিল, এই তাকদার রাস্তাটা, মানে আমাদের হোমস্টেতে আর যেতে মোটামুটি 5 মিনিট বাকি আছে। তো এই রাস্তাটা ভীষণ খারাপ। দাদা বললো আপনারা একটু হেঁটে আসুন, কারণ এই রাস্তাটা রিস্ক নিয়ে লাভ নেই। তাও আমরাও রিস্ক নিতে চাইনি, তো আমরা হেঁটেই যাচ্ছি। পাহাড়ের রাস্তায় উঠতে তো খুব কষ্টকর, কিন্তু হেঁটে যেতে হবে, রিস্ক নিয়ে কিন্তু লাভ নেই। তোমরাও কেন কেন বিপদের মধ্যে পড়েছো তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। ওইখানটা চাকা ফাকা ঘুরে যাচ্ছিল, ওই জায়গাটায় চাকা ফাকা ঘুরে যাচ্ছে এদিক ওদিক হয়ে, আমার নিজেরই ভয় লাগছে। চলে এলাম তাকদার হোমস্টেটায়, আর হোমস্টেটা এসে আমার মন প্রাণ সব কিছু জুড়িয়ে গেল। এই বাড়িটা এতটাই সুন্দর, তোমাদের তো সব কিছু দেখাবো, মানে সব কিছু দেখাবো এরপরে কি কি করছি। আর এত সুন্দর একটা স্পেশাল দিনে যে আমি এখানে কাটাতে পারবো আমি সেটা ভাবতেই পারছি না। আর পুকু এসে কিন্তু এখানে প্রথমে যেটা পেয়েছে, একটা ফ্রেন্ড পেয়ে গেছে, একটা বন্ধু পেয়ে গেছে, যার সাথে পুকু সারাদিন কাটাবে। চলো তারপর কি কি করি সারাদিন একসঙ্গে, তো পুরো ব্লগটা যদি আমি ছাড়ি তাহলে সেক্ষেত্রে অনেক বড় হয়ে যাবে। আর বাদ বাকি দিনে কি করলাম সারাদিন অ্যানিভার্সারি, সেগুলো কিন্তু তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, কিন্তু সেটা কালকে, আজকে আর শেয়ার করে উঠতে পারবো না। নেক্সট ব্লগ এই চ্যানেলেই আসবে, তোমরা কিন্তু অবশ্যই চোখ রেখো। তার সঙ্গে কিন্তু আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো। আর কোন জিনিসটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে শেয়ার করো। চলো টাটা।